হাই, গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং এসআই, কলকাতা পুলিশের কনস্টেবল এবং এসআই এর খুব গুরুত্বপূর্ণ কিছু গণিত, যেগুলো তোমাদের বিগত দিনে এসেছিল এবং আগামী দিনেও আসবে। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট। তো সেই ম্যাথগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আমি তোমাদের গণেশ স্যার, অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। ক্লিয়ার? তো প্রথমে দেখো, প্রথম যে ম্যাথটা আমাদের নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পি কমা পি প্লাস টু পি প্লাস ফোর সংখ্যা তিনটি মৌলিক সংখ্যা হলে পির মান কত। সংখ্যা তিনটি মৌলিক সংখ্যা হলে পির মান কত। এখানে যেটা আমি অপশন ধরে করার চেষ্টা করব, কেননা না অপশন ধরে করলে এটা যথেষ্ট তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমত বলো, মৌলিক সংখ্যা কাকে বলা হয়। আমি মৌলিক সংখ্যা সম্পর্কে বলেছিলাম, সেই সমস্ত সংখ্যা, যে সমস্ত সংখ্যা এক অথবা ওই নাম্বার দিয়েই ভাগ যায় তাকে মৌলিক সংখ্যা বলা হয়। এবং সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত, না দুই। তাহলে আমি এখানে তাহলে এখানে আমি তোমার যেটা হচ্ছে যে পির মান, যদি আমি অপশন ওয়ান ধরি তাহলে পির মান ফাইভ, পি প্লাস টু মানে সেভেন, পি প্লাস ফোর মানে নাইন। ক্লিয়ার? তাহলে পির মান যদি আমি সেভেন ধরি, তাহলে প্রথম অপশানে দুটো তো মৌলিক সংখ্যা পেয়েছি। নয় কি মৌলিক সংখ্যা? নয় কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ নয়কে তিন দিয়ে ভাগ যাচ্ছে, অর্থাৎ প্রথম অপশন হবে না। দ্বিতীয় অপশন, পি কে যদি আমি 29 ধরি, তাহলে পি প্লাস টু সমান হচ্ছে 31, পি প্লাস ফোর সমান হচ্ছে 33। ভালো করে দেখো, 29 এবং 31 এ দুটো কিন্তু মৌলিক সংখ্যা, কিন্তু 33 কিন্তু মৌলিক সংখ্যা নয়। কেন 33 মৌলিক সংখ্যা নয়? না 33 কে 11 এবং 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাই না? তাহলে আমরা এই অপশনটাও হবে না। তাহলে ফার্স্ট এবং সেকেন্ড অপশন হলো না। থার্ড অপশন, যদি আমরা পি কে 3 ধরি, পি কে যদি 3 ধরি, পি প্লাস টু তাহলে 5, পি প্লাস ফোর অর্থাৎ 7, তাই না? পি কে যদি আমরা 3 ধরি, তাহলে পি পি সমান 3, পি প্লাস টু সমান হচ্ছে 5, পি প্লাস ফোর সমান হচ্ছে 7। এখানে দেখো তিনটে নাম্বার, পি কে 3 ধরার ফলে তিনটে নাম্বারই কিন্তু মৌলিক সংখ্যা হয়েছে। তাহলে এখানে পির মান অবশ্যই আমরা কত বলবো? পির মান হচ্ছে তোমার 3। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। কারোর যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাও, কমেন্ট করো, ফোন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, ফোন করো। অবশ্যই তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিলেটেড এবং কলকাতা পুলিশের রিলেটেড যাবতীয় যা প্রবলেম আমরা সলভ করব। ক্লিয়ার? তো চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, নিচের কোন সংখ্যাটি 49 থেকে যত বড় 95 থেকে ততই ছোট। নিচের কোন সংখ্যাটি 49 থেকে যত বড় 95 থেকে তত ছোট। তাহলে আমি দুটো নাম্বার লিখতেছি, একটা হচ্ছে 49 আর একটা হচ্ছে 95। বলছে 49 থেকে যত বড় 95 থেকে তত ছোট, অর্থাৎ 49 এবং 95 এর মাঝখানের নাম্বারটা, তাই না? 49 এবং 95 এর মাঝখানের নাম্বার। তাহলে 49 এবং 95 এর মাঝখানের নাম্বার আমি কিভাবে পাবো? না 95 প্লাস 49 সমান 144 ডিভাইডেড বাই 2। সবসময় এভারেজ, দুটো নাম্বারের এভারেজ করতে হলে 2 দিয়ে অবশ্যই ভাগ করব। টোটাল মোট ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 72। অর্থাৎ তোমার সংখ্যাটি দেখো, আনসার হচ্ছে সি। সংখ্যাটি 49 থেকে 23 কি বড়, আবার 95 থেকে 23 ছোট। তাহলে আমার কথা অনুযায়ী কি ভাষাটা বলেছিল? 49 থেকে যত বড় 95 থেকে ঠিক ততটাই ছোট। তাহলে আনসার আমাদের কি হবে? আনসার হচ্ছে 72 বা সি। কোনো প্রবলেম হচ্ছে ম্যাথগুলো করতে? যদি কিছু প্রবলেম যদি না হয়ে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ক্লিয়ার? এবং কমেন্টস, লাইক এগুলো তো করবেই। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে স্যার আরো বোধহয় এইভাবে করলে বেটার হতো জিনিসটা। ক্লিয়ার? চলো। আচ্ছা, এবার দেখো, বলছে একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করলে 36 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে।
প্রথমে কি বলা আছে, একটি সংখ্যাকে 36 দ্বারা ভাগ করলে, আমি যদি সংখ্যাটাকে x ধরে নেই, x কে যদি আমরা 136 দিয়ে ভাগ করি, তার ভাগশেষ কত থাকছে 36। তাহলে এখান থেকে আমি সংখ্যাটা বের করতে পারবো, সংখ্যাটা আমরা বের করতে পারবো। এখানে যদি আমরা 1 ধরে নেই, তাহলে কি এটার সাথে এটা গুণ করে গুণিতক প্লাস 36, তাই না? আমরা এটাই তো পাই, পাই কি পাই না? ভাজ্য ভাজক গুণিতক ভাগফল প্লাস ভাগশেষ করলে আমরা পেয়ে যাই। এটাকে কি বলা হয়? ভাজ্য বলা হয়। এটা ভাজক ভাজক গুণিতক ভাগফল প্লাস ভাগশেষ করলে আমরা ভাজ্য পেয়ে যাই। যেমন ধরো 10 যদি একটা নাম্বার হয়ে থাকে, তাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, হ্যাঁ আচ্ছা 10 এর জায়গায় আমরা 19 করে দিই, হ্যাঁ 2 9 18 1, তাহলে আমরা এই নাম্বারটা পাবো কি করে? না 2 লং 18 প্লাস 1 19, তাই না? ঠিক সেভাবে x আমরা এইভাবেই পাবো। তাহলে 136 থেকে 136 প্লাস 34 সমান 172। 172 কে এখন বলেছে 17 দিয়ে ভাগ করতে। 17 দিয়ে ভাগ করলে 17 10 কত 170, তাই না? ভাগ শেষ আমার কত রইলো? না 2। আনসার হচ্ছে কত? আনসার হবে এখানে 2। অপশন সি হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার? এটা এভাবে না করেও আমরা কেবলমাত্র এই যে ভাগশেষ 36 আছে, তাই না? ভাগশেষকে আমরা যত দ্বারা ভাগ করতে বলবে পরবর্তীকালে, ঠিক অত দিয়ে ভাগ করে দিলেই আমাদের আনসার চলে আসবে। যেমন 36 ডিভাইডেড বাই 17, 17 দুগুণে 34, ভাগশেষ কত রইল 2। এই ক্ষেত্রেও আনসার 2 হচ্ছে, এই ক্ষেত্রেও আনসার 2 হচ্ছে। ক্লিয়ার? এটা অত্যাধিক শর্টকাটে হয়ে যাবে যে ভাগশেষ যেটা হচ্ছে ভাগফল যেটা থাকবে, হ্যাঁ সরি ভাগশেষ যেটা থাকবে, যেটা লাস্টের 17 দিয়ে যত দিয়ে ভাগ করতে বলবে ঠিক অত দিয়ে ভাগ করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরের ম্যাথ দেখো, তারপরের ম্যাথটা এখানে কি বলেছে, যদি 97251 স্টার 6 সংখ্যাটি সম্পূর্ণরূপে 11 দিয়ে বিভাজ্য হয়, তবে স্টারের স্থানে যে ক্ষুদ্রতম সংখ্যাটি বসবে সেটি কত? তাই না? তাহলে অ্যাকচুয়ালি বলেছে যে 11 দিয়ে বিভাজ্যতা যাবে, হ্যাঁ এখানে স্টারে কত বুঝ করালে। তাহলে আমরা দেখি, চলো 11 দিয়ে বিভাজ্যতার রুল হচ্ছে কিরকম না, নাম্বারটা প্রথমে আমি লিখে নেব 97251 স্টার আর হচ্ছে 6। প্রথমে আমি নাম্বারগুলোর পজিশন দেব, 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7টা নাম্বার আছে। এইবার আমরা কি করব না, বিজোড় স্থানীয় নাম্বারগুলোকে যোগ করব, তারপরে জোড় স্থানীয় নাম্বারগুলোকে যোগ করে বিয়োগ করব। অর্থাৎ বিজোড় স্থানীয় নাম্বার 9 2 1 6 যোগ করলে কত হচ্ছে 9 2 11, 11 1 12, 12 6 18, মাইনাস মাইনাস 7 5 12 আর হচ্ছে স্টার আছে, তাহলে 12 প্লাস স্টার, তাই না? এইবার কি কোশ্চেনটা, যেহেতু আমার 11 দিয়ে বিভাজ্য হবে, তার রুলটা কি করছে না, বিজোড় স্থানীয় নাম্বার এবং জোড় স্থানীয় নাম্বার যোগ করে যোগফলকে হয় 0 করতে হবে, না হলে 11 করতে হবে। তাহলে 11 তো এখানে হবে না, কারণ অলরেডি 18 থেকে 12 বিয়োগ হচ্ছে 6 হয়ে যাচ্ছে। এবার আমরা যদি স্টারের জায়গায় 6 বুঝ করিয়ে দেই, অর্থাৎ 12 প্লাস 6 18, আর এদিকে আমাদের 18 আছে, অর্থাৎ 18 থেকে 18 বিয়োগ করলে আমরা বিয়োগফল কত পাবো? 0। আমি কি বলেছি, হয় 0 হবে, না হলে 11 গুণিতক নাম্বার হতে হবে। তাহলে 0 হয়ে গেছে। স্টারের জায়গায় কত বুঝ করাতে 0 হয়েছে? তার 4 এর জায়গায় হচ্ছে 6 বসাতো, বুঝ করানোর জন্য 0 হয়েছে রেজাল্টটা। তো অর্থাৎ এই স্টারের জায়গায় আমাকে কত বুঝ করাতে হবে? 6 বুঝ করাতে হবে, তবেই টোটাল নাম্বারটা আমার 11 দিয়ে বিভাজ্য হবে। ক্লিয়ার? ওকে। হুম, আচ্ছা দেখো, এখানে আমাকে ইউনিট ডিজিট বা একক স্থানীয় নাম্বার বের করতে বলেছে। একক স্থানীয় নাম্বার বা ইউনিট ডিজিট প্রথমত কি, যদি আমরা একটা নাম্বার ধরি, যে ধরো 2257, এটা একটা নাম্বার, এর একক স্থানীয় নাম্বার আমরা কোনটা? না 7, তাই না? দশক স্থানীয় হচ্ছে 5, এটাই তো। তাহলে একক স্থানীয় নাম্বার বের করতে বলেছে, অর্থাৎ 633 কে 24 বার গুণ, মাইনাস 277 কে 38 বার গুণ, এবং 266 কে প্লাস 266 কে 54 বার গুণ করলে লাস্টের যে গুণফল বেরাবে, তার লাস্টে কি
যে নাম্বারটা হবে লাস্ট নাম্বারটাকেই বলবে আমরা ইউনিট ডিজিট। এইবার সত্যি কথা বলো এখানে তো এভাবে করা সম্ভব নয়, তার জন্য আমরা একটা জানি যে প্রত্যেকটা পাওয়ারকে 4 দিয়ে আমরা ভাগ করব। ক্লিয়ার? প্রত্যেকটা পাওয়ারকে কি করব 4 দিয়ে আমরা ভাগ করব। ভাগফল, হ্যাঁ, ভাগশেষটার দিকে আমরা লক্ষ্য রাখবো। আর যদি ভাগশেষ যদি না থাকে তখন আলাদাভাবে কিভাবে ট্রিটমেন্ট করতে হয় অবশ্যই সেটা করতে হবে। দেখো 6 4 এ 24, অর্থাৎ এখানে ভাগশেষ কিন্তু কি 24 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 6 24 হচ্ছে না, ভাগশেষ কি 0। তাহলে আমরা বলতে পারি 3 এর পাওয়ার ইউনিট ডিজিট বের করবো, ইউনিট ডিজিটটাকে মাথায় রাখতে হবে। 3 এর পাওয়ার 0 মাইনাস 38 আছে, 38 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 4 লং 36, অর্থাৎ ভাগশেষ কত 2, অর্থাৎ এখানে ইউনিট ডিজিট কত 7, 7 এর পাওয়ার কত ভাগশেষ 2 আছে মানে 2 প্লাস এখানে 54, 6 এর পাওয়ার 54 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি 13 4 52, তাহলে ভাগশেষ কত রয়েছে 2। তাহলে আমরা কি 6 কে 6 এর পাওয়ার 2 করব। ক্লিয়ার? এতটা বুঝতে পেরেছো কিনা বলো। প্রথমত ইউনিট ডিজিট গুলো নেব, পাওয়ার গুলোকে 4 দিয়ে ভাগ করব, ভাগশেষ যেটা থাকবে ইউনিট ডিজিট মানে ইউনিট নাম্বার, ধরো 3 6 7, এদের মাথায় যে পাওয়ার বুঝবে সেটা ভাগশেষটাই বুঝবে। যেমন প্রথম ক্ষেত্রে 4 6 24 ভাগশেষ ছিল না, তাই না? ভাগশেষ ছিল না, এই জন্য দেখো 0 বুঝ করিয়েছি। তারপরে 38 মানে ভাগশেষ 2 ছিল, 7 এর পাওয়ার 2 বুঝ করিয়েছি। আবার ভাগশেষ 2 ছিল, 6 এর পাওয়ার 2 বুঝ করিয়েছি। বুঝতে পেরেছো এতটা? বোঝা গেছে তো? তাহলে দেখো এইবার যে কোনো নম্বরের পাওয়ার যদি 0 হয় তাহলে হয় আনসার হয় 1। কি বললাম? যে কোনো নাম্বারের পাওয়ার যদি 0 হয় আনসার হয় 1। এইবার 7 স্কয়ার মানে 49, 49 এর ইউনিট ডিজিট বা একক স্থানীয় নাম্বার কোনটা? 9, 9 নিলাম প্লাস 6 6 36, 36 এর একক স্থানীয় নাম্বার কত? 3 6 36, মানে শুধু 6টাই হচ্ছে একক স্থানীয় নাম্বার। বুঝতে পারলে? তাহলে এখানে একক স্থানীয় নাম্বার আমরা 6 করলাম। এইবার একে আমি যোগ বিয়োগ করলাম, দেখলাম যে 7 মাইনাস 19, 6 প্লাস 1, কিছু সে নেই সাইন নেই মানে এখানে প্লাস আছে, 6 প্লাস 1 7 মাইনাস 7। যখনই দেখবে ইউনিট ডিজিট প্লাসের থেকে মাইনাস বড় হয়ে গেছে সবসময় প্লাসের সাথে 10 যোগ করবে। কি বললাম? যখনই ইউনিট ডিজিট তোমার প্লাসের থাকতে মাইনাসটার মান বেশি আছে তখনই আমি কি করব না প্লাসের সাথে 10 যোগ করব। এটা না করলে কিন্তু হবে না। 10 যোগ করলাম আমি 17। এবার 9 থেকে 17 থেকে 9 বাদ দিলে কত হবে? 8। তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন ডি, আনসার হচ্ছে 8। তাহলে কি আমার বুঝতে অসুবিধা হলে বলো। পরীক্ষার হলে এত কিছু করার দরকার নেই। 24 মানে 4 6 24 মিলে গেছে, 3 এর পাওয়ার 0, 7 4 লং 36 মানে 2, 7 এর পাওয়ার 2, 54 13 4 54 মানে পাওয়ার 2, ব্যাস এটুকুই করবে, এত কিছু করার দরকার নেই, তাই না? কিছু লাগবেও না, কারণ তোমরা ছোট বাচ্চা নয় যে এত কিছু করে দেখাবে। বুঝতে পারলে কি বললাম? কেমন ভাবে 4 দিয়ে ভাগ করতে হয় কেন? অবশ্যই যদি আমাদের আমার প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো, কেন 4 দিয়ে ভাগ করলাম সেটাও আমি ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার? ওকে। তারপরের ম্যাথটা দেখো। প্রত্যেকটা ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটা ম্যাথ আমরা চাইবো যে প্রত্যেকটা ম্যাথ মন দিয়ে করো। আর যদি কোনো রকম প্রবলেম থাকে আমাদের সাথে তোমরা আলোচনা করো। ক্লিয়ার? এইবার যেটা দিয়েছে দেখো, x স্টার y সমান আচ্ছা এখানে আমি একটু তোমাদের লিখে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই যে x2 আছে না, x এর পাওয়ার 2 কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে এইরকম ম্যাথটা ছিল x স্টার y সমান x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy হলে x স্টার 13 11 স্টার 13 কত হবে? তাহলে আমি এইটা এই ফরম্যাটটা ছিল, এইটাকে এই ফরম্যাটে চেঞ্জ করেছি। তাহলে এইটা কি এই ফরম্যাটে আছে, শুধু চেঞ্জ করতে হবে কি এইটাকে এই ফরম্যাটে চেঞ্জ করতে হবে। তাহলে প্রথম x ছিল, এখানে ফার্স্ট x ছিল, কিন্তু এখানে প্রথম 11 আছে, 11 স্কয়ার লিখলাম প্লাস y সমান 13 আছে, 13 স্কয়ার লিখলাম মাইনাস xy অর্থাৎ 11 গুণিতক 13। এটা ক্যালকুলেশন করলে আমাদের আনসার হয়ে যাবে। কি হবে তো? তাই না? জাস্ট আমি কি এক্স ওয়াই এর জায়গায় 11 আর 13 গুণ করিয়ে দিয়েছি।
তাহলে 11 স্কোয়ার সমান 121 প্লাস 13 স্কোয়ার সমান 169, 169 মাইনাস 11 ইন্টু 13, 13 10 130 প্লাস 13 143, 143। এইবার এটা থেকে যদি এটা বিয়োগ করি আমি, কত হচ্ছে? বিয়োগ করলে কত হচ্ছে? যদি আমি বিয়োগ করে দেই, দেখো 362, 26 হচ্ছে, তাই না? 26 হচ্ছে তো, আর প্লাস এখানে কি কি আছে? 121। তাহলে 121, তাহলে আমার হচ্ছে 121 প্লাস 26 সমান 147 আনসার। 147 হচ্ছে আনসার। আনসার অবশ্যই বিটা হচ্ছে রাইট আনসার। তাহলে দেখো তোমাদের কনস্টেবলে আর এসএসসি জিডি যারা দেবে তারাও এই সিরিজটা অবশ্যই ফলো করবে। এই সিরিজ এইরকম টাইপের কিন্তু তোমাদের ম্যাথ থাকবে। আমি যে ম্যাথগুলো করাচ্ছি আমার সিরিজ যদি ঠিকঠাক করে ফলো করো, এখানে কিন্তু কোনো রকম তোমাদের প্রবলেম হবে না, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে খুব সুন্দর করে। ক্লিয়ার? তো ঠিক আছে, পরের ম্যাথটা দেখো। হ্যাঁ, আর প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা অবশ্যই করবে, না হলে কিন্তু মাঝখানে যদি ছেড়ে দাও, সেটা আমাকে পরবর্তীকালে বলবে না যে স্যার কোশ্চেন তো লাগে না, আপনি বলেছিলেন। আমি শিওর বলছি 200 থেকে 250টা সিরিজ তৈরি করব, তা থেকে কিন্তু বহুত কোশ্চেন তোমাদের আসবে, এটুকু শিওর। এবং ওই টাইপের বাইরে তো আসবেই না। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো কি বলা হয়েছে। 4 এর পাওয়ার 61, 4 এর পাওয়ার 62, 4 এর পাওয়ার 63, 4 এর পাওয়ার 64 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? আচ্ছা, আমি যদি 4 এর পাওয়ার 61 কমন নিয়ে নেই, 4 এর পাওয়ার 61 যদি কমন নিয়ে নেই, কোনো অসুবিধা হবে? 4 এর পাওয়ার 61 আমি কমন নিয়ে নিচ্ছি। দেখো 4 এর পাওয়ার 61 কমন নিয়ে নিয়েছি। নেওয়ার ফলে কি হচ্ছে না, এখানে থেকে পুরোটা কমন চলে যাওয়া মানে 1। এখানে দেখো 4, 61টা কমন নিয়েছি, কিন্তু 4 কটা আছে? 62টা। তাহলে একটা 4 পড়ে আছে, এখানে দুটো পড়ে থাকবে 4 স্কয়ার, এখানে কটা পড়ে রইবে? 3টে পড়ে রইবে 4 এর কিউব। তাহলে আমি কেবলমাত্র এই দিকে তাকাবো, এই দিকে আর তাকাবো না। এইটা ক্যালকুলেশন করে আমি বুঝ করাবো। এটা বুঝ করিয়ে কত দিয়ে ভাগ যাচ্ছে দেখবো। তাহলে 1 প্লাস 4 প্লাস 16 প্লাস 64, তাই না? তাহলে আমার 84 একে 85 হচ্ছে, 85 হচ্ছে। তাহলে 85 কে আমরা কত দিয়ে ভাগ যাবে? 85 কে 3 দিয়ে ভাগ যাবে? যাবে না। 11 দিয়ে যাবে না, 13 দিয়ে যাবে না, কিন্তু 17 দিয়ে ভাগ যাবে। তাহলে আনসার আমাদের কত হবে? 17। বুঝতে পারলে কি বললাম? এই দিকে আর তাকাতে হবে না, জাস্ট ভেতরেরটা ক্যালকুলেশন করে বুঝ করাবে। আর এই ম্যাথ গুলো কিন্তু এইভাবেই করবে, না হলে এর বেশি বড় করে করার চেষ্টা করবে না। বোঝা গেল কি বললাম? যদি কারোর অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই তোমরা, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করতে পারো ডাইরেক্ট, অবশ্যই আমি আনসার দেব। আর যদি মনে করো যে না স্যার বুঝতে পেরেছি, তাহলে নো প্রবলেম। ক্লিয়ার? তো বন্ধুদের মধ্যে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমার নতুন ইউটিউব চ্যানেল। হ্যাঁ, তোমাদের হেল্প ছাড়া আমরা কিন্তু এগাতে পারবো না এবং মানুষের কাছে পৌঁছাতে পারবো না। ক্লিয়ার? চলো তার পরের ম্যাথটা দেখো। পরের ম্যাথটাও হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই ম্যাথগুলোকে ছেড়ে এক পাও তোমরা এগাবে না। হ্যাঁ, একটা অন্য টাইপের ম্যাথ এখানে আমি দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার এসেছিল। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে কিংবা মেন্সে ছিল, কনস্টেবলের এসআই, হয় এসআই না হলে কনস্টেবলে ছিল মেবি। হ্যাঁ, এবার দেখো কি বলেছে। আমার একজন লোকের কিছু মুরগি ও কয়েকটি গরু ছিল, যাদের মোট মাথার মোট সংখ্যা 48টি এবং পায়ের মোট সংখ্যা কত? না 140টি। তাহলে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল? আচ্ছা, আমি একটা জিনিস ধরে নেই, তোমার মুরগি ধরে নিলাম, এটাই ধরে নিচ্ছি এক্সট্রা। এক্সট্রা যদি মুরগি হয়, এক্সট্রা যদি মুরগি হয়, তাই না? তাহলে প্রত্যেকটা মুরগির কটা করে পা থাকে? দুটো করে, অর্থাৎ 2x। আবার গরুর সংখ্যা তাহলে কি, টোটাল মাথা তো 48টা ছিল, তাহলে যদি এক্সট্রা যদি ধরে নেই মুরগির, তাহলে গরুর কটা? না 48 মাইনাস এক্স হয়েছে। এর পার সংখ্যা কত? না 4টে। একটা গরুর তো 4টে পা, তাই না? তাহলে মোরগের মাথার সংখ্যা এক্স, তাদের পাঁচশো, একটা একটা মোরগের যদি দুটো করে থাকে, তাহলে পায়ের সংখ্যা হচ্ছে 2x। ক্লিয়ার? আর হচ্ছে যে তোমার গরু যদি 48 মাইনাস এক্স হয়, তাহলে মাথার সংখ্যা সরি পাঁচ সংখ্যা, প্রত্যেকটা গরু 4টে করে, তাহলে 4। এদের যোগফল কত?
না পার যোগফল হচ্ছে টোটাল পা হচ্ছে 140টা। তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি 2x প্লাস তোমার 96, তাহলে 192, তাই তো? 192, 4 ইন্টু 48, 4 8 32, 192 মাইনাস 4x সমান 140। হ্যাঁ, এবার যদি আমি x গুলোকে এদিকে নিয়ে আসি মাইনাস 2x, কারণ মাইনাস 4x থেকে 2x বাদ দিলে মাইনাস 2x, আর হচ্ছে মাইনাস 192 প্লাস 140, এটা ক্যালকুলেশন হয় তো? এখানে প্লাস ছিল, সমানের ওদিকে গেলে মাইনাস, তাই না? এবার মাইনাস 2x সমান কিন্তু 192 থেকে যদি 140 বাদ দেই কত হবে? 52, মাইনাস 52, মাইনাস মাইনাস কেটে দিলাম, x সমান তাহলে কত? 26। এবার আমাকে কি চেয়েছে না কতগুলি মুরগি ছিল, মুরগি আমার কত ধরেছিলাম? এক্সটা মুরগি ছিল, তাই না? তাহলে x সমান কত? 26। তাহলে অপশন সিটা হচ্ছে রাইট আনসার। এটা এইভাবে করা যায় আর অন্যভাবেও করা যায়, অবশ্যই তোমাদের জানাবো আর কিভাবে করা যায়। যদি মিক্সচার এন্ড অ্যালিগেশন করো তাহলে সেক্ষেত্রে এরকম একটা বের করানো যায়। ক্লিয়ার? সেটাও আমরা তোমাদের সাথে আলোচনা করব। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো তার পরের ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট ম্যাথ একটা। তোমরা কিন্তু যেগুলো আমি করাচ্ছি সেগুলো কি করবে না প্র্যাকটিস করবে, র্যান্ডম প্র্যাকটিস করবে। এই টাইপের ম্যাথ তোমাদের যারা এসএসসি জিডি, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল এসআই, কেপি কনস্টেবল এবং এসআই এইসব পরীক্ষা দেবে, এসব পরীক্ষা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো তোমাদের যে কোনো পরীক্ষা কিন্তু এগুলো আসবেই। এর বাইরে দেখবে তোমরা দু একটা কোশ্চেন পাবে যেগুলো সবাই পারবে, নর্মাল যোগ বিয়োগ গুণভাগ দিয়ে দেবে। কিন্তু যদি বলা হয় প্রপার কোশ্চেন প্যাটার্ন কিরকম হতে পারে, তাহলে কোশ্চেন প্যাটার্ন কিন্তু যেভাবে যেগুলো আমি করাচ্ছি ওই প্যাটার্নকেই ফলো করবে। তোমরা পুরো এটা মাথায় ঢুকিয়ে নাও। ক্লিয়ার? চলো, একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়িয়ে দেয় তাহলে নম্বরটি কি হবে? একটি নম্বরকে প্রথমে 10% আমি কি করেছি? কমিয়ে দিয়েছি, তারপরে আবার 10% বাড়িয়ে দিয়েছি, তাহলে নম্বরটি কি অপরিবর্তিত থাকবে না কি হবে? সেটাই হচ্ছে কোশ্চেন। তাহলে প্রথমে আমরা কি করব, একটা প্রসেস, তোমাদের যারা আমাদের অফলাইন ব্যাচের সাথে যারা যুক্ত আছো তাদেরকে একটা আমরা প্রসেস শিখিয়েছি। সেটা কি প্রসেস? প্রসেসটা হচ্ছে প্রথম কমেছে মাইনাস এ, তারপরে বেড়েছে প্লাস বি, প্লাস মাইনাসে মাইনাস এ বি বাই 100। ক্লিয়ার? এটা একটা প্রসেস। আমরা যদি কোনো জিনিসের দাম প্রথমে কমিয়ে দেই তারপরে বাড়িয়ে দেই, হ্যাঁ, আলটিমেট পর কি সিচুয়েশন দাঁড়ায়? ধরো একটা শাড়ির দাম 500 টাকা, প্রথমে 10% কমিয়ে দিয়েছি, তারপরে আবার কি 10% কমানোর পর আবার 10% বাড়িয়ে দিয়েছি, তাহলে কি অপরিবর্তিত থাকে? না, কিছু কমে, তাই না? বা কিছু বাড়ে, সেটাই এই ম্যাথটা দিয়েছে। তাহলে আমাদের প্রথমে কি বলবো না 10% কমিয়ে দিয়েছে -10, প্লাস 10% বাড়িয়েছে +10, মাইনাস 10 গুণিতক 10 ডিভাইডেড বাই 100। কাটলাম, কাটলাম, দেখো -10 +10 কেটে গেল, -1 আছে না এখানে? -1 আছে না? তাহলে আমরা কি বলতে পারি না 1% কমে যাবে, দা 1% মোটের উপর কমবে। ক্লিয়ার? তাই না? আমি যে সূত্র ধরে করলাম সেই সূত্রটা তোমরা করতে পারো, আদারওয়াইজ অন্যভাবেও করতে পারো তোমরা। হ্যাঁ, দ্যাট ডাজ নট ম্যাটার, বাট হ্যাঁ, তোমরা এইভাবেই করবে, অনেক শর্টকাট হবে। এবং যারা অফলাইনে তোমরা অনলাইন বুঝতে পারছো না, হ্যাঁ, তারা অফলাইনে আমাদের সাথে যোগাযোগ করো, অবশ্যই চাইবো তোমাদের ছোট ছোট যে প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করতে। ক্লিয়ার? তারপরেরটা দেখো, কি বলা আছে? ছোট থেকে বড় সাজাও। হ্যাঁ, এই একটা টাইপ, একটা জাস্ট সিম্পল একটা কোশ্চেন দিয়েছি, ছোট থেকে বড় সাজাও। হ্যাঁ, কিংবা সব থেকে বড় সংখ্যাটি কত? হ্যাঁ, আমি সব থেকে লার্জেস্ট নাম্বার লিখলাম, ধরো লার্জেস্ট নাম্বারটাই আমি করলাম। লার্জেস্ট নাম্বারটা যদি আমি করি তাহলে দেখো প্রথম নাম্বার কি ছিল? 4 এর 5, দ্বিতীয় নম্বর কত? 7 8, তৃতীয় নম্বর কত? 6 7, চতুর্থ নাম্বার কি? 5 6। এই তো, এর মধ্যে যদি আমি বলি সব থেকে বড় নাম্বার কোনটা, তাহলে তোমরা কিভাবে বের করবে? এর মধ্যে সব থেকে বড় নাম্বার কোনটা? দেখো, আমরা কড়াকড়ি গুণ করব। 5 7 35, 8 4 32, তাহলে কোনটা বড়? 35টা বড়, এটাকে কেটে দেবো। 8 6 48, 7 7 49,
কোনটা বড়? এটাই বড়, এটা কেটে দিলাম। 8 5 40, 6 7 42, কোনটা বড়? এইটা বড়, এটা ছোট, কেটে দিলাম। অর্থাৎ লার্জেস্ট নাম্বার হচ্ছে 7/8। হ্যাঁ, বুঝতে পারলে কি বললাম? 7/8 হচ্ছে লার্জেস্ট নাম্বার। তাহলে তোমাদের অপশনে যাই হোক, ওটা আমি জাস্ট একটা দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই ম্যাথগুলো বুঝতে পেরেছো। হ্যাঁ, যদি না ম্যাথগুলো বুঝতে পারো তোমরা অবশ্যই কি করবে, কমেন্ট করে জানিও। কারণ দেখো, আমার যতটা সামর্থ্য ততটাই তোমাদের শেখাতে পারবো, এবং যতটুকু আমার সামর্থ্য ততটুকু তোমরা ভালোভাবে শিখলেই আশা করি এইসব পরীক্ষা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তো এটুকুই। ধন্যবাদ, থ্যাংক ইউ।